এই হলো সন্তগুরু রবিদাস পার্কের প্রবেশপথ। এই পার্কের সংলগ্ন হচ্ছে রবিদাস ঘাট। এটি কিন্তু বারাণসীর বৃহত্তম ঘাট এবং একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। বারাণসীর গঙ্গা নদীর সব ক্রুইজগুলোই এই রবিদাস ঘাট থেকেই কিন্তু ছাড়ে, আর ক্রুইজে যেতে গেলে এই পার্কের মধ্য দিয়েই যেতে হবে। অনলাইনে কাটা টিকিটের ডিজিটাল কপি এখানে চেক করিয়ে আমরা চললাম সন্ত রবিদাস ঘাটের দিকে। ওই দেখুন পার্কের মাঝখানেই অবস্থিত সন্তগুরু রবিদাসের মূর্তি। বারাণসীর সন্তগুরু রবিদাস 15-16 শতকে খুব প্রসিদ্ধ লাভ করেছিলেন। ইনি উত্তর ভারতীয় ভক্তি আন্দোলনের একজন বিখ্যাত সাধু ছিলেন। এখন কিন্তু সন্ধ্যে 6টা বেজে গেছে আর আমরা পৌঁছে গেলাম রবিদাস ঘাটে। এই ঘাট থেকেই ছাড়ছে গঙ্গার বিভিন্ন ক্রুইজগুলি। এই গঙ্গা পক্ষে ভ্রমণের জন্য ভাগীরথী ক্রুইজের টিকিটটা আমরা কাটলাম অনলাইনে। ওই দেখুন বিভিন্ন ক্রুইজ লাইনগুলি পরপর দাঁড়িয়ে আছে। ওই যে ওদিকে বিবেকানন্দ ক্রুইজ, আর মাঝখানে সাদা রঙের অলকানন্দা ক্রুইজ, আর এই কমলা রঙের এই হলো ভাগীরথী ক্রুইজ। এটারই টিকিট আমরা অনলাইনে কেটেছি। অনলাইনে টিকিট কাটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম। এই লিঙ্কের মাধ্যমে যে কোনো ক্রুইজের টিকিট কিন্তু কাটতে পারবেন আপনাদের পছন্দ মতো ডেট অনুযায়ী। তো আমরা এখানে এসি লোয়ার ডেকের টিকিট কেটেছি। লোয়ার ডেকের টিকিটের মূল্য হচ্ছে 900 টাকা, আর নন এসি আপার ডেকের টিকিটের মূল্য হচ্ছে 700 টাকা। যিনি এসি লোয়ার ডেকের টিকিট কাটবেন তিনি আপারে গিয়েও দাঁড়িয়ে মাঝে মাঝে দেখতে পারবেন। তো এই রেট 3টে ক্রুইজে কিন্তু সমান। ডেকে ওঠার সময় কোনো একটা আইডেন্টিফিকেশান ডকুমেন্ট যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড এই জাতীয় কোনো কার্ড এখানে দেখাতে হবে। যাই হোক, সব রকম চেকিং সম্পূর্ণ করে আমরা ভাগীরথী ক্রুইজের ডেকে উঠে পড়লাম। ওই হলো অলকানন্দা ক্রুইজ, আর তার পাশে এই হলো ভাগীরথী ক্রুইজ। হাফ লিটার জলের বোতল নিয়ে আমরা প্রবেশ করলাম ভাগীরথী ক্রুইজের শীততাপ নিয়ন্ত্রিত লোয়ার ডেকে। নির্ধারিত সময় অর্থাৎ সন্ধ্যে 6টা 15 মিনিটেই আমাদের ক্রুইজ কিন্তু ছেড়ে দিল, যদিও এখনো দিনের আলো যথেষ্টই আছে। এই ক্রুইজে করে যেতে কিন্তু খুব ভালোই লাগছে। এরকম করে বিভিন্ন ধরনের সব ঘাট এখানে আছে, যেগুলো এই ক্রুইজের ডেকে দাঁড়িয়ে বা বসে খুব ভালোভাবে কিন্তু দেখাই যাচ্ছে। Of holly, la 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 la. The Shashwamedh Ghat is the most important of all the ghats of Varanasi. 'Tis the season to be jolly, la 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 la. Don we now our gay apparel, la 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 la. এই হলো দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট উত্তরপ্রদেশের গঙ্গা নদীর উপর অবস্থিত বারাণসীর একটি প্রধান ঘাট। এটি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছেই অবস্থিত। এই ঘাটটির সাথে জড়িত দুটি হিন্দু কিংবদন্তি রয়েছে। একটি অনুসারে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই ঘাটটি তৈরি করেছিলেন। অন্য একটি কিংবদন্তি অনুসারে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই জন্য এই ঘাটটির নাম দশাশ্বমেধ ঘাট। আর এই ঘাটেই অনুষ্ঠিত হয় বারাণসীর বিখ্যাত গঙ্গা আরতি। While I tell of Yuletide treasure, la 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 la. Fast away the old year passes, la 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 la. Hail the new year, lads and lasses, la 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 la. Sing we
regardless of the wind and weather. হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি ভাগীরথী ক্রুজে করে এই গঙ্গার বিভিন্ন ঘাটগুলো দর্শন করতে। ওই যে একটু দূরেই ব্রিজের তলা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে নমঘাট। এই নমঘাট পর্যন্তই সব ক্রুইজগুলো যায়, ওখান থেকে আবার ব্যাক করে। ভারতের সবথেকে বৃহত্তম এই নমঘাট সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক কর্মকাণ্ডের একটি প্রাণবন্ত কেন্দ্র হিসাবে সুপরিচিত। যোগব্যায়াম সেশন এই ঘাটের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ভাগীরথী ক্রুইজে টিকিটের সঙ্গে এই যে চা বা কফি, তার সঙ্গে কুকিজ কিন্তু কমপ্লিমেন্টারি। কী কী দিয়েছে? কফি আছে, কুকিজ বলতে ওই বিস্কিট, তাই তো? তো এর সঙ্গে দিয়েছে 500 ml এক বোতল জল। এখন কিন্তু টি বা কফি টাইম। তো এখানে এই 900 টাকার টিকিটের সঙ্গে এই যে চা বা কফি বা বিস্কিট, এগুলো কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে। এই ভাগীরথী ক্রুইজের প্রশস্ত জানলা দিয়ে দেখতে পেলাম অলকানন্দা ক্রুইজকে। সন্ধে নামার সঙ্গে সঙ্গে সাদা ধপধপে অলকানন্দা ক্রুইজ রঙিন হয়ে উঠেছে। Oh, you have shown me there are places you can never go back to. Are you still there? How can I show that appreciate? What is that you were doing? What is that you were feeling? Your faces that I've never seen. How can you hurt me? Time goes by, but you were still on my mind. Who said time will heal? Who said time will ease the pain? Time goes by, but am I still on your mind? Bitterness that I feel is tasting like a lemonade. Sadness that we shared, struggles that we overcame, made it all worth it. You were still the light of my heart. Was in a dream, fell in love more than I thought I could. It's hard to breathe when I think of the way we loved each other. এখন সময় ঠিক সন্ধ্যে 7:15, আর আমরা এখন এই যে ভাগীরথী ক্রুইজে করে গঙ্গাবক্ষে ভ্রমণ করছি। বারাণসীতে এই ধরনের যে ক্রুইজগুলো খুবই কিন্তু জনপ্রিয়। আপনাকে কিন্তু টিকিট অ্যাডভান্স বুকিং করলে তবে এই ধরনের কিন্তু ফেসিলিটিসগুলো পাওয়া যাবে।
আর এখানে এই যে সিটগুলো দেখছেন খুব আরামদায়ক সিট, খুব ভালো কোয়ালিটি কিন্তু সিট। ফলে এখানে কিন্তু এই শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে আরামদায়কভাবে কিন্তু এই গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে সমস্ত ঘাটের দারুণ সব দৃশ্যগুলো দেখতে পাওয়া যায়, দারুণ লাগে। আমি আমাদের ব্লগের মাধ্যমে সংক্ষিপ্তভাবে আমি এই ব্লগের মাধ্যমে সংক্ষিপ্তভাবে বারাণসীর গঙ্গার যে বিভিন্ন যে ঘাট আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। এইভাবে দেখতে থাকুন ইন্দ্রলীল ব্লগস, বিকজ নট টু সি অ্যান্ড নট টু নো। আমরা উইথ দ্য ফ্যামিলির 3 জন মেম্বার বারাণসীর গঙ্গাবক্ষে ভাগীরথী ক্রুজে করে কিন্তু ঘুরে বেড়াচ্ছি। এই মুহূর্তে ফিলিংসটা কিন্তু দুর্দান্ত, পরিবেশটা খুব এনার্জেটিক। আর এরপর কিন্তু আমরা দেখব দশাশ্বমেধ ঘাট থেকে গঙ্গাবক্ষে কিন্তু আরতি, যেটা খুবই ফেমাস, সেই আরতি আমরা এখন কিন্তু দর্শন করব। তো চলে এসেছি এখন দশাশ্বমেধ ঘাটে। এই দশাশ্বমেধ ঘাটেই কিন্তু হবে বারাণসীর গঙ্গার সেই বিখ্যাত আরতি। আমরা এখন এই ভাগীরথী ব্রিজ থেকে দেখব। আমরা আশা করছি দুর্দান্ত কিন্তু একটা অভিজ্ঞতা তৈরি হবে এই ধরনের আরতি দেখার পর। এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে এই দশাশ্বমেধ ঘাটে। এখন সবাই গঙ্গা আরতি দেখার জন্য উপরে চলে গেছে। ব্রিজের ভেতরের ডেকটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা, তো উপর থেকেই কিন্তু এই গঙ্গা আরতির দৃশ্যগুলো আরও ভালোভাবে দেখা যায়। আর বাইরে এখন ভালোই গরম, গরম মানে আর্দ্রতাযুক্ত গরম। তাই মাঝে মাঝে উপরে যাচ্ছি, আবার নিচে এসে মাঝে মাঝে ঠান্ডা হয়, আবার উপরে যাচ্ছি। তো প্রায় 10 থেকে 15 মিনিট গঙ্গা আরতি দেখার পর এবার আমাদের এই ভাগীরথী ক্রুইজ কিন্তু আবার এখান থেকে ছেড়ে দিল। এ যাবে এবার রবিদাস ঘাটের দিকে, সদ্গুরু রবিদাস ঘাটে আবার ফিরে যাচ্ছে। সো ব্যাক টু প্যাভিলিয়ন।
আমাদের এই ভাগীরথী ক্রুইজ প্রায় সমাপ্তির মুখে। এখন রাত্রি 8টা বাজতে চললো। সদ্গুরু সনসাধু রবিদাস ঘাটে কিন্তু আমরা পৌঁছে গেলাম। এবার এটা দেখে লাগলে কিন্তু দরজা খুলে যাবে, তারপরে আমরা কিন্তু বেরিয়ে যাবো। আর এখন সময় হলো ঠিক রাত্রি 8টা। প্রত্যেকটা কিন্তু একদম নিখুঁত সময় মতো গেলে এই ক্রুইজ কিন্তু সমাপ্ত হবে। এবার সবাই ওপর থেকে নিচে নেমে আসছে, মানে আপার ডেক থেকে সবাই লোয়ার ডেকে চলে আসছে। আর ওটাই হচ্ছে এক্সিট পয়েন্ট, ওখান দিয়ে সবাই চলে যাবে। এই শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ ছেড়ে কিন্তু আমাদের যেতে ইচ্ছে করছে না। এই আরও এক্সট্রা 5 মিনিট কিন্তু এখানে বসে আছে, সবাই বেরোলেই তারপর বেরিয়ে যাবে। एक्सक्यूज मी, आप लोग बाहर आइए। এই হলো এক্সিট। এবার আমরা এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি, শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই হলো ভাগীরথী ক্রুইজ লাইন। এর নিচটা হচ্ছে এয়ার কন্ডিশন ডেক, আর উপরটা হচ্ছে নন এয়ার কন্ডিশন ডেক, ওপেন ডেক। তো যারা এয়ার কন্ডিশন ডেকে টিকিট কাটবেন তারা নিচে এবং উপরে দুটো ডেকেরই কিন্তু ফেসিলিটি পাবেন। ভাগীরথী ক্রুইজ পুরো খালি হয়ে গেল। আবার কালকে সকালে, তাই তো? সকালে নেই। ঠিক সন্ধ্যে 8টার সময় আমাদের কিন্তু ভাগীরথী ক্রুইজ শেষ হয়ে গেল। मेरा भी एक ले लीजिए, 2 ही तो बचे हैं। एक को ले लीजिए। वो छोटा बच्चा है। এই হলো রবিদাস ঘাট, সদ্গুরু রবিদাস ঘাট। আর এর সঙ্গে কিন্তু পার্কও আছে, এই যে সদ্গুরু রবিদাস স্মারক এবং পার্ক।
এই যে রবিদাস ঘাট দেখছেন, এই রবিদাস ঘাট থেকেই সব ক্রুইজগুলো কিন্তু ছাড়ছে। অলকানন্দা ক্রুইজ, ভাগীরথী ক্রুইজ, বিবেকানন্দ ক্রুইজ, এই 3টে ক্রুইজে কিন্তু এই রবিদাস ঘাট থেকে ছাড়ছে। সকালেও ছাড়ে, বিকেলেও ছাড়ে। তো এই টাইমিংসগুলো বিভিন্ন ক্রুইজের ক্ষেত্রে বিভিন্ন রকম, ওটা আপনাকে অনলাইন থেকে চেক করে নিতে হবে কোন টাইমে কোন ক্রুইজগুলো ছাড়ছে। তো সদ্গুরু রবিদাস পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি।